এ দুনিয়ার মানুষেরা রাসূলকে পাঠিয়েছি রহমতের ভিতরে, রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে রাসূলকে প্রেরণ করলাম। এই রাসূল তোদেরকে কে সেরা কে নিকৃষ্ট এর ফয়সালা রাসূল তোদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তারা সর্বশ্রেষ্ঠ এক নম্বর যার কথা বলেছেন তিনি হলেন আল্লাহর নবী। বলেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আজকে আলোচনার বিষয় হলো আমরা মনে করি যে আমি সেরা, আরেকজন মনে করে সে সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই পৃথিবীতে যত মানুষ আছে 18 শ্রেণীর মানুষ আছে যারা রাসূলের দৃষ্টিতে সেরা। রাসূলের দৃষ্টিতে কারা কারা সেরা, আমার নাম কি সেই 18 শ্রেণীর ভিতরে আছে কিনা এটা দেখার বিষয়। আমি মনে করি আমি সেরা, আরেকজনে মনে করে সে সেরা, কিন্তু আসলে সর্বশ্রেষ্ঠ রাসূলের দৃষ্টিতে এই পৃথিবীর ভিতরে উত্তম মানুষ, সেরা মানুষ কারা সে সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শোনার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাইয়ানার 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে দুনিয়ার ভিতরে তারা হলো সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষেরা রাসূলকে পাঠিয়েছি রহমতের ভিতরে, রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে রাসূলকে প্রেরণ করলাম। এই রাসূল তোদেরকে কে সেরা কে নিকৃষ্ট এর ফয়সালা রাসূল তোদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তারা সর্বশ্রেষ্ঠ এক নম্বর যার কথা বলেছেন তিনি হলেন আল্লাহর নবী। বলেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে কোরআন নিজে শিখে অন্যকে শিখায় সে হলো শ্রেষ্ঠ মানুষ। তোমাদের মতো উত্তম হলো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিখে আরেকজনকে শিখায়, যে কোরআন শিখলো আরেকজনকে শিখাইলো। আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী ওই মানুষটাও হলো উত্তম মানুষ। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, 2 নম্বরে আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিউ তাআমা ওয়া তাকরাউস সালামা। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করা হলো নবী গো, ও নবী বলে দেন ইসলামের ভিতরে উত্তম কি, ইসলামের ভিতরে উত্তম কি জিনিস? আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শুনে নাও, ইসলামের ভিতরে উত্তম হলো আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিউ তাআমা, যে মানুষকে খাবার খাওয়ানো, ও তাকরাউস সালাম পরিচিত ও অপরিচিত মানুষকে রেখে সালাম দেওয়া ইসলামের ভিতরে উত্তম কাজ। মানুষকে খাবার খাওয়ানো আর পরিচিত ও অপরিচিত মানুষকে সালাম দেওয়া ইসলামের ভিতরে উত্তম কাজ। ভাইরা আমার, আমরা সালাম দিব বেশি বেশি, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিব। আর যারা
অসহায় দরিদ্র তাদেরকে খাবার খাওয়াবো, তাহলে আমরা উত্তম মানুষের, শ্রেষ্ঠ মানুষের, কল্যাণকর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। বাইরে আমার 3 নম্বরে হলাম আল্লাহর নবী বলেছেন যার চরিত্র ভালো ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ। কি ভালো? চরিত্র ভালো। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকাম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 3559 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে উত্তম মানুষ ওই ব্যক্তি যার চরিত্র ভালো। মানুষ দেখতে কত ভালো, চরিত্র অন্ধকারের মতন কালো, এই মানুষ ভালো না, ভালো না। আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ আমার চেহারা যেমন ভালো বানাইছো চরিত্রটা তার চেয়ে ভালো বানা। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য কখনো কি হবে না, নষ্ট হবে না। আল্লাহর নবী বলেন বইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে উত্তম আদর্শ শেখার জন্য, উত্তম আদর্শ শেখানোর জন্য আল্লাহ পাক আমি নবীকে প্রেরণ করেছে। ভাইরা রহমান, আল্লাহর নবী বলেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান। ও সাহাবীরা তোমরা কি বলতে পারো মিজানের পাল্লাই, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই ভারী যে বস্তুটা হবে, ভারী যে আমলটা হবে, সে বিষয় তোমরা কি বলতে পারো কি না? সাহাবীরা বললেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান, তোমরা কি বলতে পারো এই কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী বস্তুটা সে কি হবে? সেটা হলো মিন হুসনিল খুলুক। রাওয়াহুল আবি দাউদ। আবি দাউদের 4799 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী যে আমলটা আমলের পাল্লাই হবে, যে ভারী যে ওয়েটফুল যে আমলটা হবে, সেটা হলো ভালো চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র হাদিসের ভিতরে আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, দিনভর রোজা রাখা, এই যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব, ভারী সওয়াব হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহর পাকের নবী বলেন, এটা আবি দাউদ শরীফের ভিতরে 4807 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকাম। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয়ই আমার আল্লাহ নম্র ভদ্র। আল্লাহ কি নম্র ভদ্র? আল্লাহ নম্র ভদ্র। ইউহিব্বুর রিফকাম, আল্লাহ নম্র ভদ্রকে পছন্দ করেন, বেয়াদবি আল্লাহ পছন্দ করে না। নিশ্চয়ই আল্লাহ নম্র ভদ্র, আল্লাহ ভদ্রতাকে পছন্দ করে। হাদিস শরীফের আবি দাউদের 4809 নম্বর হাদিস। আল্লাহ পাকের আল্লাহ রাসূল বলেন মাই ইহরামির রিফকাম ইহরামিল খায়রা কুল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে যে এই ভদ্রতা থেকে, কল্যাণ থেকে, ভদ্রতা থেকে যে মাহরুম হয়ে গেল, যত কল্যাণ আছে সব থেকে মাহরুম হয়ে গেল। ভদ্রতা থেকে যে মাহরুম হয়ে গেল, সে সব কিছু থেকে মাহরুম হয়ে গেল। ভাইরা রে আমার, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন আফদালুল মুমিনিনা ঈমানান। হে সাহাবীরা তোমরা কি বলতে পারো কোন মুমিনের ঈমান পরিপূর্ণ হলো? আমরা দেখি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে পূর্ণবান মুমিন হওয়া যাবে না। এই হাদিস অনুযায়ী আল্লাহর নবী বলেন বলো তো সাহাবীরা
কোন মুমিন পূর্ণ ইমানদার হলো, কোন মুমিন পূর্ণ ইমানদার হয়ে গেল? আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, সেই মুমিন পূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। নামাজ পড়ে অনেক মানুষ আছে, নামাজ পড়ে কিন্তু স্বভাব চরিত্র ভালো না, আচার ব্যবহার ভালো না, আছে না নাই? ভাইরানে আমার, 4 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন যে উত্তম হলো ওই ব্যক্তি, রাসূলের চোখে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। বাইরের মানুষের কাছে হাজি সাহেব, ঘরের মানুষেরা তারে কয় কিসের তুমি হাজি, তুমি তো হলো ফাজি, আছে না নাই? পীর চেনে না মাই, পীর চেনে না গায়, পীর চেনে না অরুতি, পীর চেনে না গরুতে। পীর যতই বড় হন, মার কাছে সে পীর নাম। যত বড় আপনি পীর হন, গায়ের মানুষের, গ্রামের মানুষের কাছে আপনি পীর নাম। আপনি যত বড় পীর হন, ঘরের বউর কাছে, অরু মানে বউ, বউর কাছে আপনি পীর না। যত বড় পীর হন, গরু বাছুরের কাছে আপনি পীর না। পরিবারের কাছে যে ভালো, পরিবারের কাছে, পরিবারের সদস্যর কাছে যদি আপনি ভালো হন, আল্লাহর নবী বলেছেন সে আমার চোখে সে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ক্বালাত ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, যে ব্যক্তি, ওই ব্যক্তি ভালো যে তার পরিবারের কাছে ভালো। আপনি আপনার পরিবারের কাছে কতটুকু ভালো আল্লাহই জানে আর আপনি জানেন। পরিবারের কাছে এক লোক আমি দেখি মসজিদের কেশিয়ার আছেন, আমি আগে যে মসজিদে নামাজ পড়াইতাম ওই মসজিদের কেশিয়ার আছেন। ওই লোকটারে দেখতে হাজী সাহেব, এমনি হাজী সাহেব হজ করেছে। একদিন এই হাজী সাহেবের বউরে দেখি একদিন দোকানে সিগারেট নিতে আইছে। চিন্তা করি যে এই হাজী সাহেবের বাড়ি খায় কেডা সিগারেট? খোলা তো একটা, তা ভদ্র মানুষ খায় না সিগারেট। একদিন আমি মনে মনে চিন্তা করলাম কে এই সিগারেট খায়। পরে দেখলাম একদিন বাসায় যাই দেখি হাজী সাহেব সিগারেট ধরাইছে। ঘরের মানুষের কাছে ভালো হন, ঘরের মানুষ যদি আপনাকে ভালো বলে আপনি ভালো মানুষ। আল্লাহর নবী বলতেছেন যে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার, আল্লাহর নবী বলেন আমি আমার পরিবারের কাছে ভালো। ওয়াইজা মাতা সাহিবুকুম, তোমাদের কোন বন্ধু বান্ধব যদি মারা যায়, ফাদুহু, তার ভালো ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তার জন্য তোমরা দোয়া করো, তার জন্য দোয়া করো। বলেছেন কে? মানুষ মরে গেলে তার জন্য দোয়া করার কথা, তার অপরাধগুলো আলোচনা করতে রাসূল নিষেধ করেছেন। তাহলে 4 নম্বরে পাইলাম রাসূলের চোখে, রাসূলের দৃষ্টিতে ভালো হলো যে তার পরিবারের লোকের কাছে ভালো। একটা লোকরে দেখছিলাম, মসজিদের সভাপতি, ভালো মানুষ, মসজিদে ইমাম আসলে ইমামরে অত্যাচার করে। আমি এর ভাতিজার কাছে জিজ্ঞাসা করলাম, তোর চাচা তো ইমাম সাহেবকে অত্যাচার করে, তোর চাচা আসলে কেমন মানুষ? ভাই হুজুর, আমার এই বয়সে আমি কোনোদিন আমার চাচারে, আমার চাচির সাথে ঝগড়া করতে আমি দেখি নাই, একদিনও ঝগড়া করতে আমি দেখি নাই, কোনোদিন কথা কাটাকাটি হয় নাই। আপনি যদি আপনার ফ্যামিলি, আপনার বউ যদি বলে, আপনার পরিবারের লোক যদি বলে আপনি ভালো, রাসূল বলেছে ওই ব্যক্তি ভালো। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, 5 নম্বরে আল্লাহর নবী বলেছেন যে যার বউর কাছে ভালো সে ভালো মানুষ। আগে গেছে পরিবার, আগে হচ্ছে পরিবারের সদস্য। 5 নম্বরে হলো ওই ব্যক্তি ভালো মানুষ, ওই ব্যক্তি রাসূলের চোখে ভালো মানুষ যে তার বউর চোখে ভালো। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার কাছে ভালো হওয়া যায়, বউর কাছে ভালো হওয়া কিন্তু অনেক কঠিন। কঠিন কিনা? বাইরে আমার 40-50 বছর ধরে আপনার ঘর সংসার করে, সে আপনারে ভালো করে চিনে। আপনি কথা বললে কেউ যদিও না বুঝতে পারে, আপনার বউ বুঝবে আজকে মেজাজ কেমন।
কারণ সে আপনার সাথে যুগ যুগ ধরে ঘর সংসার করতেছে, আপনাকে সে ভালো করে চিনে। আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, যে ব্যক্তি যার বউ তাকে সার্টিফিকেট দিবে আমার জামাই ভালো মানুষ, আমার জামাই ভালো মানুষ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ভালো মানুষ। সুবহানাল্লাহ। মাওলানা সাঈদীর ওয়াজের মধ্যে শুনছিলাম, মাওলানা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজের মধ্যে শুনেছিলাম যে নদীতে গোসল করতে যাইয়া বউ ভাইসা গেছে। বলতেছে যে বউ কোন দিক গেছে? কয় জোয়ারের পানি না ভাটার পানি? কয় জোয়ারের পানি, এদিকে যায়। উনি উল্টা দিকে যায়। কেরে উল্টা দিকে যাও কেন? পানি তো এদিক যাইতেছে। কয় কি না না না, হে উল্টা দিক যাবে, হে বাউ যাইতো না। কারণ এত বছর সংসার করলাম, যতগুলো কথা বলেছি সে উল্টা চলছে, আজকে মরার পরেও উল্টা যাবে, ভাও যাইতো না। বউর কাছে যদি আপনি ভালো হন, বউ মরে গেছে, জামাই যদি বলে আমার বউ ভালো ছিল, আল্লাহর নবী বলেছে আল্লাহ এই বউকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বউর সার্টিফিকেট দিবে জামাই, আর জামাইয়ের সার্টিফিকেট দিবে কে? বউ সার্টিফিকেট। ভাইরা রে আমার, 6 নম্বরে রাসূলের চোখে ভালো কে? 6 নম্বরে এই পয়েন্টটা আপনারা আমল করলে ঘরের ভিতরে জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর নবী বলছে যার বউর সংখ্যা বেশি। কার সংখ্যা বেশি? যার বউ বেশি, এ হলো ভালো মানুষ। কি মানুষ? একটা বউ হলে নিয়ম নীতির কথা কি বলবেন? বউ তো একটাই, এখানে ভালো আর মন্দ কি? একটা বউরে তো ভালোবাসবেনি। যখন 2টা 3টা বউ হবে তখন তো বোঝা যাবে ন্যায় নীতি কেমনে আপনি ঠিক রাখবেন। আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের 5059 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ফাতাজাওয়াজ ফা ইন্না খায়রা হাযিহি উম্মতি আকসারুহা নিসা। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা লক্ষ্য করে শোনো, তোমাদের ভিতরে ভালো ওই ব্যক্তি, উত্তম ওই ব্যক্তি যার বউর সংখ্যা বেশি। মহিলারা কবে এই কাজটা হুজুর আসলে কই থেকে? খাওয়ান বন্ধ করে দিব, ভাত দিলে তরকারি দিলে লবণ বেশি দিয়ে দিব। এটা না আমাকে জামাইর বেশি বেশি বিয়ের কথা কইতাছে। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিস, যার বর সংখ্যা বেশি আল্লাহর নবী বলেছেন সে উত্তম মানুষ। উত্তম মানুষ এনে বললেন এইটাই যে আপনার আমল করা লাগবে। 18টা আমল একটা নাই বাদি দিলেন, অন্য 17টা আমল করিয়েন। এটা করতে গেলে তো ফ্যাস লাগবে। জামাইয়ের ভাগ কেউ দিতে চায় না। বউ এ নিজে বিছানায় পড়ে আছে, নিজে বিছানায় পড়ে আছে, বাঁচে না, মরবে কিনা বাঁচবে আল্লাহ জানে। সে কয় আমি মরে গেলে তুমি কোনো বিয়ে শাদী করিও না। এরকম আছে না নাই? সব তার ভাগ দিতে চায়, কিন্তু জামাইয়ের ভাগ কাউরে মরার পরেও দিতে চায় না। ভাইরা রে আমার, 7 নম্বরে আল্লাহর নবী বলেছেন নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। তার মানে কি? দান করা উত্তম, ভিক্ষা করা উত্তম না। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের 1429 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহর নবী বলেছেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত হলো উত্তম। দেখবেন কিছু কিছু মানুষ আছে চালান ছাড়া ব্যবসা, কিছু একটু হলেই ভিক্ষায় নেমে যায়, ভিক্ষা বৃত্তি করে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী বলেছেন যারা একটু প্রয়োজনে, অল্প প্রয়োজনে যারা ভিক্ষাবৃত্তি শুরু করে, মানুষের কাছে হাত পাতা শুরু করে দেয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওদের দেখলে চিনা যাবে, ওদের মুখে গোশত থাকবে না। এগো দেখলে চিনা যাবে যে এরা ভিখারি, এদের মুখে গোশত থাকবে না।
হাদিসটি পাবেন বুখারী শরীফের 1474 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওদের মুখে বস্তু থাকবে না, একটু একটু কিছু হলেই মানুষের কাছে হাত পেতে পাতে আছে কিনা, একেবারে চালান ছাড়া ব্যবসা। যে ব্যবসায় কি লাগে না, চালান লাগে না, প্রত্যেক দিন 1000-1200 টাকা হ্যারি ইনকাম, আপনি খোঁজ নিয়ে দেখেন। বাইরে মানে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতবে ওর অভাব কোনোদিন কমবে না। কি কমবে না? অভাব কোনোদিন কমবে না। অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেন যে প্রয়োজন থাকার পরে ভিক্ষা করে না, হাত পাতে না, আছে না নাই? প্রয়োজন কিন্তু ঘরে খাওয়ান নাই, না খেয়ে আছে, মানুষের কাছে হাত পাতলো না। আল্লাহর নবী বলেছেন জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিসের জিম্মাদারি? কিসের জিম্মাদারি? জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। তার প্রয়োজন থাকার পরও মানুষের কাছে হাত পাতে না। ভাইরা আমার, ভিখারীরা যদি একটা শব্দ আছে, ভিখারীরা যদি ওই শব্দ দিয়ে আপনার কাছে টাকা পয়সা চাই, দিতে হবে। শব্দটা কি? আল্লাহর ওয়াস্তে বলে যদি কোনো ভিখারি ভিক্ষা চায়, চাই কি চায় না? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বলে যদি ভিক্ষা চায়, যে ব্যক্তি ভিক্ষা চাইলো তার উপরে লানত, যার কাছে ভিক্ষা চাইলো এর উপরে লানত। যদি সে ভিক্ষা দিয়ে দেয় লানত থেকে মুক্তি পাবে। সাহাবীরা বললেন হুজুর এটা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন আল্লাহকে জিম্মা রাখা যে ব্যক্তি ভিক্ষা চাইলো এর পরে লানত। তোর নিজস্ব কাজে তুই ভিক্ষা চাইলি, আল্লাহর এখানে আনলি কেন? ভিখারীরা চাই কি চায় না? বলে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, এরপরে আল্লাহ লানত। তুই তোর জন্য তুই ভিক্ষা চাইতেছিস, এর ভিতরে আল্লাহরে আনলি কেন? যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাওয়ার পরও পকেটে টাকা থাকার পরও ভিক্ষা দেয় না, আল্লাহর রাসূল বলেছে এর পরেও লানত। হে কেমন ঈমানদার যে আল্লাহর কথা বলে ভিক্ষা চাইলো, এরপরও তার মন গলল না। এ কেমন ঈমানদার, এ কেমন মুসলমান যে আল্লাহকে কথা, আল্লাহকে জিম্মায় রেখে আল্লাহকে উসিলা করে যে সে ভিক্ষা চাইলো, এরপরে সে ভিক্ষা দিল না। হে কেমন ঈমানদার। এমন মানুষ আছে না নাই যে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাওয়ার পরও সে ভিক্ষা দিল না? ভাইরা আমার, তাহলে যদি কেউ আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায়, পকেটে টাকা থাকলে আপনি অবশ্যই ভিক্ষা দিবেন। ভিক্ষা না দিলে আপনার উপরে লানত। তাহলে আমরা যদি কেউ ভিখারীরা ভিক্ষা চায়, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইলে ভিখারীরা আমরা সংশোধন করে দিব। ভিক্ষা চাও কিন্তু কি বলবা না? আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইবা না। পারবো না ইনশাআল্লাহ? যে ভিখারীরা ভিক্ষা চাইলে আমরা বলে দিব যে ভিক্ষা চাও, কিয়ামতের মাঠে তোমার মুখে কষ্ট থাক না থাক এটা তোমার ব্যাপার, কিন্তু আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইও না। এই ওয়াজ শুনে যদি আপনারা আবার ভিখারীকে ধমক দেন, ধমক দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি যে উটের ফিটে উইঠা আইসা যদি আপনাদের কাছে ভিক্ষা চাই, তারপরও তোমরা তাকে খালি হাতে ফেরাইয়া দিও। একেবারে দেখলাম প্রাইভেট কার নিয়ে আসছে, আইসা আপনার কাছে হাত পেতে বলছে ভাই আমার কিছু ভিক্ষা দেন। আসছে কি প্রাইভেট কারে? এখন আসে যদি কোন এই মিয়া প্রাইভেট কারে আইসে ভিক্ষা চাইতেছ, তুমি কি পাগল? না না, যে যদি আপনার কাছে চায় আপনার পকেটে থাকলে সে আর মনের খবর তো আর আপনি জানেন না, এর কি সমস্যা এটা তো আর আপনি জানেন না। অর্থাৎ ভিখারীরা ভিক্ষা চাইলে তাকে ধমক দেওয়া জায়েজ নাই। যাই হোক, তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল বলছে 7 নম্বরে যে নিচের হাতের চেয়ে উপরের হাত কি উত্তম। 8 নম্বরে আল্লাহর নবী বলেছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আছে না নাই? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি হলো উত্তম মানুষ। বাংলাদেশের এক দরবারের একজন পীর সাহেব আছে, যারে দেখলে সালমান শাহর কথা মনে হয়। দাড়িও নাই, মোছও নাই। কোন রশিদ জানি? ও আমি তো বলেই দিলাম,
আহা কেউ ফেরে না, হ্যাঁ আছে না নাই? এ জিকির করে, কি যে জিকির করে আল্লাহই জানে। আল্লাহর কথা যারে দেখলে মনে হয়, আল্লাহর নবী বলেছেন যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। যারে দেখলে কার কথা মনে হয়? এই বেটারে দেখলে আল্লাহর কথা মনে হয়। দাড়িও নেই, মোছও নেই, তলের খবর আল্লাহই জানে, হ্যাঁ খবর। ভাইরা রে, এবার হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজার ভিতরে 4119 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির কথা, উত্তম ব্যক্তির পরিচয় তোমাদের কাছে কি বর্ণনা করব না? সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ক্বালা খিয়ারুকুমুল্লাযী ইযা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, রাওয়াহুল ইবনে মাজাহ। আল্লাহর নবী বলতেছেন, যাকে দেখলে কার কথা মনে হয়? যাকে দেখলে নবীর কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানব। আপনাকে দেখলে যদি আল্লাহর কথা মনে হয় আপনি ভালো, আমাকে দেখলে যদি মনে হয় আল্লাহর কথা যদি মনে হয় আমি ভালো। তার মানে যাকে দেখলে পরকালের কথা মনে হবে, আল্লাহর কথা মনে হবে, কিয়ামতের কথা মনে হবে, ওই ব্যক্তি হলো এই জাতির মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহ। 9 নম্বরে আল্লাহ নবী বলছেন, সব সময় কল্যাণকার, কল্যাণের কাজ করে। ক্ষতি থেকে মানুষ ওই ব্যক্তিকে দেখলে মনে করবে এই ব্যক্তি কোনো ক্ষতি করবে না, অর্থাৎ কল্যাণের কথা চিন্তা করে, কারো ক্ষতি করে না। ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহ। যে আপনি কারো ক্ষতি করেন না, সব সময় মানুষের কল্যাণ করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী হেঁটে যায়, তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিস। আল্লাহর নবী কিছু মানুষের সামনে থেকে হেঁটে যাইতেছেন। আল্লাহর নবী এদেরকে বলতেছে, তোমাদের কি বলবো না কে ভালো আর কে খারাপ? তোমাদের মধ্যে ভালো মানুষ আর খারাপ মানুষ কি, এটা কি আমি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন, হুজুর বলেন। আল্লাহর নবী বলেন, যাকে দেখলে মনে হয় এই ব্যক্তি আমার কোনো ক্ষতি করবে না, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? যাকে দেখলে আমার মনে হয়, যার আচার ব্যবহার দেখলে মনে হয় যে এই লোক আর যাই হোক আমার কি করবে না, যে মানুষ ভালো, কারো ক্ষতি করে না, কল্যাণ কামনা করে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে নিকৃষ্ট মানুষ কেডা? আল্লাহর নবী বলেন, নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সব সময় ক্ষতি করে, কল্যাণ কামনা করে না, মানুষের ভালো দেখে, ভালো চোখে সহ্য হয় না, এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে খারাপ মানুষ। আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে যে সব সময়ের জন্য মানুষের পাশে লেগে থাকে, কার ক্ষতি করা যায়, হাটে আর চিন্তা করে কি ক্ষতি করা যায়, কি করা যায়। শয়তানের লাহান। কেমন শয়তানের লাহান? শয়তান বাজার থেকে ঘুরতেছে, একজনে কয়, এই শয়তান তোর কাম কি? কয়, কাম কি? শয়তানি করা। তা বাজারে কি? কয়, বাজারই কইছে শয়তানি করার জন্য। কয়, কেমনে শয়তানি করবি? দেখবা কেমনে শয়তানি করবো। মিষ্টির দোকান থেকে এক হাত দিয়া একটু মিষ্টির যে শিরা আছে না, এই শিরাটা লাগাই দিয়ে গেল, লাগাই দিয়ে গেলাম, এটাই শয়তানি। কয়, এটার মধ্যে কি শয়তানি? কয়, দেখো এটা দিয়ে শয়তানি শুরু করছে। কিছু সময় পর ওই যে পিপিলিকা আছে না, এই চতুর্দিক থেকে পিপিলিকা এই মিষ্টির যে শিরা আছে না, এই শিরা খাইতেছে। এখন এই পিপিলিকার দ্বারে টিকটিকি গেছে পিপিলিকা খাওয়ার জন্য। ওই টিকটিকে আবার একটা বিড়াল, এক দোকানের এক বিড়াল এই টিকটিকটারে তাক করছে যে এটারে ধরব। এখন বিড়াল রে ওই পাশের একটা কুত্তা এই বিড়াল রে করার জন্য ধাওয়া দিছে। এখন কুত্তায় যাইয়া মিষ্টির যে বড় যে আছে না, মিষ্টির যে বড় যে বল, এই বলের ভিতরে যে কুত্তা পড়ছে,
এখন তো কুত্তারে পিটানো শুরু করছে এই দোকানওয়ালা, যে এই মিষ্টি তো আর কেউ খাইতো না। এখন দোকানদার কুত্তারে পিটায়, কুত্তাওয়ালা কয় এই আমার কুত্তারে তুই পিটাইলি কেন, আমার কুকুরে অপরাধ করছে আমি তোরে জরিমানা দেবো, তুই পিটাইলি কেন। এই তো দুই মালিকে পিটাপিটি করে, একটা হাজতে একটা মেডিকেল। তাহলে এরকমের শয়তান মার্কা মানুষ আছে না নাই? এর কথা আরেকজনের জায়গায় এমন ভাবে টাইট টুইট দিয়ে লাগাবে, একেবারে ঝকলা লাগায় দিছে। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে মানুষের ক্ষতি করে, যাকে দেখলে যার থেকে মানুষ নিরাপদ না, কেউ নিরাপদ না, ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। ভাইরা আমার 10 নম্বরে আল্লাহর নবী বলেছেন যে ঋণ পরিশোধে ভালো। কি পরিশোধে? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, টাকা ধার নিলে দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? টাকা নিলে আর দিতে চায় না। এক শুক্রবারে নিয়ে কয় আরেক শুক্রবার দিব, 2 বছর হয়ে গেছে শুক্রবার হয় না। আছে না নাই? ভাইরা রে আমার, আল্লাহর নবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে এক লোক, এটা বুখারীতে হাদিসটা পাবেন 2305 নম্বর হাদিস। এক লোক আল্লাহর নবীর কাছে একটা উট পাবে, একটা ধরেন 5 বছর বয়সী একটা উট আল্লাহর নবীর কাছে পাবে। নবীর কাছে এসে বললেন যে হুজুর উটটা আপনি দিয়ে দেন। সাহাবীদেরকে বলল দেখো এই সমবয়সী একটা উট খুঁজে একে দিয়ে দাও। কিন্তু খুঁজে সমবয়সীর উট আর পাওয়া গেল না। তখন সাহাবীর রাসূল বলতেছে তাহলে এর চেয়ে আরো বয়স বেশি দেখে একটা উট তারে দিয়ে দাও। উটটা তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী তাকে বললেন যে তুমি কি তোমার পাওনা দিনা পাওনা কি তুমি ঠিক মতন বুঝে পেয়েছো? লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ, শুধু পাই নাই, আমি যথেষ্ট ভালোভাবে আমার যে ঋণটা আমি বুঝে পেয়েছি। আল্লাহর নবী তখন বললেন ইন্না খিয়ারকুম আহসানুকুম কদাআন, যে ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ঋণ পরিশোধে ভালো। সুবহানাল্লাহ। ঋণ পরিশোধে যে ভালো ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। আপনি ঋণ পরিশোধে ভালো না, আপনি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা কিছু করবেন, আপনি রাসূলের চোখে আপনি ভালো মানুষ না। রাসূলের চোখে সে ভালো মানুষ যে ঋণ পরিশোধে কি ঋণ পরিশোধ, মানুষের কাছ থেকে ঋণে টাকা আনছেন, ঋণ পরিশোধে আপনাকে ভালো হতে হবে, উত্তম ঋণ পরিশোধকারী হিসেবে আপনাকে গণ্য হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মানুষের কাছ থেকে ধার নিবেন, ধার নিতেই পারেন, নেওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন আপনি ঘোরাফেরা করবেন রাসূলের চোখে উত্তম মানুষ আপনি না। ভাইরা আমার 11 নম্বরে যার স্বভাব চরিত্র ভালো সে তোমাদের মধ্যে ভালো মানুষ। আল্লাহর নবী বলতেছেন ইন্না খিয়ারকুম আহসিনুকুম আখলাকাম, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের 6035 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন তোমাদের মধ্যে যার স্বভাব ভালো চরিত্র ভালো ওই ব্যক্তি ভালো মানুষ। স্বভাব চরিত্র ভালো করা দরকার আছে না নাই? 12 নম্বরে আল্লাহর নবী বলেছেন যে মানবতার জন্য অধিক কল্যাণকর সে ভালো মানুষ। যেমন আল্লাহর নবী বলতেছেন তোমাদের মধ্যে 3 দিনের বেশি কোনো মুসলমানের এক মুসলমান আর এক মুসলমান 3 দিনের বেশি কথা না বলা জায়েজ নাই। রাগ করা কয় দিনের মধ্যে রাগ করা কথা বলতে হবে? 3 দিনের মধ্যে কথা বলতে হবে। আল্লাহর নবী বলতেছেন দেখা হওয়ার পর ঝগড়া হয়েছে বা যে কোনো কায়দায় দেখা হওয়ার পর যে আগে কথা বললো ওই ব্যক্তি ভালো মানুষ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে ঝগড়া হলো বা যাই কিছু হলো না কেন 3 দিন হয়ে গেছে, দেখা হওয়ার পরে যে আগে সালাম দিবে যে আগে কথা বলবে আল্লাহর নবী বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো ভালো। অনেক আছে যে যুগ যুগ হয়ে গেছে কথা কয় না, আছে না নাই? একজনে আরেকজনে দেখলি বেটকি দিয়ে থাকে, আর এই দিক তাকাতে যে সালাম যদি আর এই দিক তাকায় থাকে, আছে না নাই?
আল্লাহর নবীর দৃষ্টিতে আপনি ভালো মানুষ না, কিসের রাগ? মুসলমান কিসের রাগ? আপনার সাথে ঝগড়া হয়েছে, আপনার সাথে যা হয়েছে, আপনি আগে দেখলে সালাম দিবেন। আল্লাহর নবীর দৃষ্টিতে যে আগে সালাম দিল, কথা বলে না, যে কয়দিন হয়েছে কথা বলে না, দেখা হইলে যে আগে সালাম দিবে সে কি আমলগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 13 নম্বরে আল্লাহর নবী বলেছেন জিহাদ করলো যে ব্যক্তি সে ভালো মানুষ। কি করলো? জিহাদ। আল্লাহর নবী বলতেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আবু হুরায়রা বর্ণনা করতে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদালু? ক্বালা ঈমানু বিল্লাহ। ক্বালা সুম্মা মাযা? ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো নবী গো, ঈমান আনার পর ভালো কাজ কি? আল্লাহর নবী বলতেছেন ঈমান আনার পর সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ উঠে গেছে। এই কারণে মানুষেরা যার মতন যা কিছু করা হইতেছে, আল্লাহর নবী বলেছেন ঈমান আনার পর উত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। করব কি করব না? 14 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম যে হায়াত পাইল, বেশি হায়াত পাইল, হায়াত পেয়ে নেকের কাজ করলো। আল্লাহর নবী বলল যে ব্যক্তি হায়াত বেশি পাইল, নেকের কাজ করলো, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। হায়াত বেশি পাইল, নেকের কাজ করলো, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে উত্তম মানুষ। এই হাদিসে আল্লাহর নবী বলেন নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে হায়াত পাইল কিন্তু নেকের কাজ করলো না, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে নিকৃষ্ট মানুষ। আছে না নাই? কত মুরব্বীরা বয়স হয়ে গেছে 70, 80, 90, কিন্তু মসজিদে আসতে রাজি না, মসজিদ ভালো লাগে না। আপনি মনে করেন আপনার বয়স হয়েছে, নেকের কাজ আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি মনে করে নেন আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আপনি উত্তম মানুষ হতে পারেন নাই। বয়স হয়েছে আপনার, আপনি যদি ভালো কাজ আপনাকে দিয়ে যদি না হয়, রাসূলের চোখে, রাসূলের দৃষ্টিতে ওয়াল্লাহি রাব্বিল কাবা আপনি ভালো মানুষ হতে পারেন নাই। বয়স বেড়েছে, নেকের কাজ যে বেশি বেশি করলো, সে কি মানুষ বলেন? লা তানকিহুশ শাইবা। আল্লাহর নবী বলেছেন চুল দাড়ি পেকে গেলে তোমরা টেনে টেনে উঠায় ফেলো না, ফাইন্নাহু নূরু ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের ময়দানে এই পাকা চুল দাড়ি নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাকা চুল দাড়ির কতই মর্যাদা, কিয়ামতের ময়দানে এক একটা পাকা চুল দাড়ি কি হয়ে যাবে বলেন? নূর হয়ে যাবে। এখন তো দেখো অনেকে কলপ মারে। কি মারে? যারা চুল দাড়িতে রং করে, কি রং? কালা রং, কালা রং। আল্লাহর নবী বলেছে জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের ঘ্রাণও হেরা পাবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর থেকে, 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। চুল দাড়িতে মেহেদি ব্যবহার করবেন, কিন্তু কি ব্যবহার করবেন না? কালো কালো মেহেদি নাকি কালো কলম ব্যবহার করবেন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অনেকেই আছে যে কালো রং, কালো ওই যে খিমার না কি জানি বলে এটারে, যে কালো কলম ব্যবহার করে, এটা করবেন না, এটা রাসূল নিষেধ করেছে। ভাইরা রে আমার, দীর্ঘ হায়াত পাওয়ার পরে নেকের কাজ করলো, সে ভালো মানুষ। 15 নম্বরে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ও নবী বলেন ভালো মানুষকে? আল্লাহর নবী বলেন আইয়ুল আমালি আফদালু? ক্বালা তুলুল কিয়াম। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো নবী রে ভালো মানুষ কেডা? আল্লাহর নবী বলতেছেন তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া
দীর্ঘক্ষণ দাঁড়ায়া নামাজ পড়ে। নামাজের ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো, এরা কি মানুষ? মসজিদে আসে সবার শেষে, যায় সবার। এরা কেমন মুসলমান? এরা কিসের মুসলমান? নামাজ সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে রুকুতে ফাই ইমাম। এরা কেমন মুসলমান? এরা কিসের মুসলমান? আছে না নাই? মসজিদে সবার শেষে আসে, আবার যায় সবার কি? দেখবেন জুমার নামাজে সালাম ফিরাইতে দেরি আছে, যাইতে দেরি নাই। অবশ্যই ওদের কাজ আছে, এই কারণে চলে যায়। ভাইরারে আমার, নামাজের ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নামাজ পড়লো। আল্লাহ নবীর ভাষায় সে কি মানুষ? আল্লাহ নবীর ভাষায় সে ভালো মানুষ। দীর্ঘক্ষণ দাঁড়াইয়া এমন আবার করবেন না। নবীর এক সাহাবী নামাজ পড়েছে সূরা বাকারা দিয়ে নামাজ পড়ছে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ঈশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে যাই বলছে, হুজুর এই মুয়াজে নামাজ পড়ায় সূরা বাকারা দিয়া 286 নম্বর আয়াত, 3 হারার উপরে। আল্লাহ নবী বলছে, হে ফিতনাবাজ, এত বড় সূরা দিয়ে নামাজ পড়ছে। জামাতে নামাজ পড়লে এমনটা করবেন না। জামাত হবে যত বড় জামাত তত সংক্ষিপ্ত, কারণ এর মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে। একা যখন নামাজ পড়বেন, একেবারে লম্বা কেরাত দিয়ে আপনি নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেছেন যে নামাজে দাঁড়াইয়া বেশি সময় দাঁড়াইয়া নামাজ পড়ল সে আমার উম্মতের মতো ভালো মানুষ। সুবহানাল্লাহ। পড়া যাবে তো ইনশাআল্লাহ। 16 নম্বরে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করে সে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আরে মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করলো না, সে কাবা ঘরের ইমাম হলেও সে ভালো মানুষ না। আল্লাহর নবী বললেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ক্বালা as-সালাতি লিওয়াক্তিহা। আল্লাহর নবীর কাছে বলল, ও নবী, উত্তম কাজ কি? আল্লাহর নবী বলেন, ওয়াক্ত মতন নামাজ পড়া। এরপরে বলতেছে ওয়া বিররুল ওয়ালিদাইন, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। বুখারীতে পাবেন 5734 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন যে ওয়াক্ত মতন নামাজ পড়া আর পিতামাতার সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। আপনি বাসায় গেলে আপনার বউ সবসময় বলতে থাকে, তোমার মা ভালা না, আছে না? জিকির করে, এমনটা করতে থাক। এর কথা হে বলবে, আপনার কথা আপনি করবেন। বাপ মার সাথে, বউর কথায় যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এরা কখনো ভালো সন্তান হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা বাপ মার সাথে ভালো ব্যবহার করলো, এরা হলো ভালো মানুষ। কি মানুষ বলেন? কার দৃষ্টিতে? রাসূলের দৃষ্টিতে। 17 নম্বর, যার অন্তর ভালো সে ভালো মানুষ। যার কি ভালো? অন্তর যার ভালো না, সে ভালো মানুষ না। ইমাম সাহেব যদি হয়, অন্তরে যদি ঝামেলা থাকে, তার আর শান্তি নাই। অন্তরটাকে ভালো করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। হে কলবের মালিক, তুমি আবার কলবটাকে পরিপূর্ণ করে দাও, দ্বীনের জন্য পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। 18 নম্বরে আল্লাহ রাসূল বলছে, খায়রুন নাস করনি। আল্লাহর নবী বলছেন, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, মানে সাহাবীরা। আল্লাহর নবী বলতেছে, আমার যুগের মানুষরা হলো সবচেয়ে কি? উত্তম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তারপরের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তারপরের যুগ। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন, মানুষের মধ্যে ভালো মানুষ হলো আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। কারা ভালো মানুষ বলেন? সাহাবীরা। তাহলে এই 18 শ্রেণীর ভিতরে সাহাবী তো আমরা হইতে পারবো না, কিন্তু অন্য যেগুলো বললাম, রাসূলের দৃষ্টিতে ভালো মানুষ, 1 নম্বর ভালো মানুষ হলো যে কোরআন শেখে আর কোরআন শিখায়। হে কি মানুষ?
2 নম্বরে ভালো মানুষ হলো সালাম দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া আর খাবার খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো, অসহায় দরিদ্র যারা আছে খাবার খাওয়ানো, এটা ভালো কাজ, ভালো মানুষের কাজ। 3 নম্বরে হলো যার স্বভাব চরিত্র ভালো, সে ভালো মানুষ। 4 নম্বর হলো যার পরিবারের কাছে ভালো, আপনার ভাইয়ের কাছে আপনি ভালো, আপনার এই মা বাবার কাছে ভালো, অর্থাৎ পরিবারের যারা আছে সন্তানের কাছে আপনি ভালো বাপ, মেয়ের কাছে ভালো বাপ, এরকমের যে তার পরিবারের কাছে সে ভালো মানুষ। 5 নম্বরে হলো যার বউর কাছে ভালো, যতই হুজুর হোক কিন্তু বউ যদি কয় এই হুজুর না, তাহলে এটা চলতো না, এটা ভালো মানুষ না। 6 নম্বরে হলো যার বউর সংখ্যা বেশি। কার সংখ্যা বেশি? বউর সংখ্যা বেশি, সে ভালো মানুষ। 7 নম্বরে হলো যে উপরে নিচের হাতের চেয়ে উপরের হাত ভালো, অর্থাৎ যে ভিক্ষা করে সে ভালো না, যে ভিক্ষা দেয় সে ভালো। 8 নম্বরে হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। 9 নম্বরে হলো যে মানুষের কল্যাণ কামনা করে, ঝগড়া ফাসাদ করে না, কারো কাছে খুঁজাখুঁজি করে না, তারাই ভালো মানুষ। 10 নম্বরে হলো ঋণ পরিশোধে যে ভালো, সে ভালো মানুষ। 11 নম্বরে যার স্বভাব চরিত্র উত্তম, সে ভালো মানুষ। 12 নম্বরে হলো যে মানবতার কল্যাণ কামনা করে, মানুষের ভালো কামনা করে, সে ভালো মানুষ। 13 নম্বরে যে জিহাদ করলো সে ভালো মানুষ। 14 নম্বরে হায়াত বেশি পাইলো, নেকের কাজ করলো, সে কি মানুষ? 15 নম্বরে সালাতের মধ্যে নামাজের ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো, সে ভালো মানুষ। এরপরে হচ্ছে 16 নম্বরে মা বাবার কাছে যে ভালো, সে ভালো মানুষ। 17 নম্বরে যার অন্তর ভালো, সে ভালো মানুষ। 18 নম্বরে রাসূলের সাহাবীরা হলো দুনিয়ায় যত মানুষ আছে তার মধ্যে ভালো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।